1 জানুয়ারি 2026। নতুন বছরটা শুরু হলো একটা সুন্দর ওয়েদার দিয়ে। এই যে একটা সুন্দর মিষ্টি রোদ। আজকে অন্য দিনের মতো এত ঠান্ডা নেই, এটা একটা ভালো জিনিস। ঠান্ডাটা গতকালকে থেকে অনেকটা কমে গেছিলো, গতকালকেও মোটামুটি সহনীয় ছিল। মানে রোদ যখন থেকে উঠছে তখন থেকে হচ্ছে শিশিরগুলা সরে গেল, আর এই জন্য আর কি ঠান্ডাটাও কমে গেছে। যাক, ভালোই। এরকম ওয়েদার আসলে রাইডিংয়ের জন্য পারফেক্ট। নাহলে বেশি ঠান্ডা থাকলে দেখা যায় হাত জমে যায়, কথা বলতে প্রবলেম হয়। আর আমার তো একটু ঠান্ডার সমস্যা, আমার দেখা যায় নাক হচ্ছে ফ্রিজ হয়ে থাকে সবসময়। তো নতুন বছর, নতুন কি করা যায়? কিছু রেজলিউশন সেট করা লাগবে আসলে। কিছু আছে, আগেরও সেট করার মতো আছে। এখন রেজলিউশনস ব্যাপারটা কি, অনেকে বলে যে নতুন বছর আসছে তো কী হয়েছে, আমি তো সেই পুরানি আছি। হ্যাঁ, কথা ঠিক, পুরান তো আছি। দেখেন, আচ্ছা, নতুন বছর আসলে পুরান তো আছি ঠিক আছে, কিন্তু ছোটোবেলায় আমার যেটা হইতো, সবার কি হয় জানি না, বাট আমার নর্মালি যখন একটা খাতার নতুন পেজে লিখতে যেতাম তখন একটা জোশ কাজ করতো যে না, পাতাটা নতুন, একটা অন্যরকম ফিলিংস ছিল এটার। তো এই যে ক্যালেন্ডারের পাতাটা যে চেঞ্জ হইলো, সো একটা নতুন পাতা আসলো, এই পাতার মধ্যে মাঝে মাঝে ইচ্ছে করে যে কিছু যদি বাকি থাকে একটু দেখি, একবার চেষ্টা করে দেখি যে এই নতুন বছর কি ওগুলো করা যায় নাকি। তো এই কারণেই আসলে কিছু রেজলিউশনসের কথা বলতেছিলাম। তো আমার আছে কয়েকটা রেজলিউশনসই আছে। একটা যদি শেয়ার করি সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। এই একটা জিনিসে আমি আসলে খুবই প্যারা খাচ্ছিলাম। গত বছর আমার খুবই প্যারাময় গেছে শুধু একটাই কারণ, সেটা হচ্ছে টাইম। আমি আসলে দেখা যায় যেখানের কাজ, যেখানের সময়, সেখানে আমি ইনভেস্ট না করে আমার অন্য সময়গুলো থেকেও ওইখানে সময় ইনভেস্ট করতেছিলাম। অ্যান্ড দ্যাট থিং ওয়াজ বদারিং মি, অ্যান্ড দ্যাট থিং ইজ বদারিং মি। সো এটার কারণেই হচ্ছে আমার মেনলি টাইম ম্যানেজমেন্টটা নিয়ে একটু চিন্তা করতে হবে। চিন্তা বলতে জাস্ট যেখানের যতটুকু সময় দেওয়ার আমি সেখানে ততটুকুই সময় দিতে চাচ্ছি। এতে করে যেটা হবে, নিজের জন্য কিছু আসলে স্পেসিফিক টাইম থেকে যাবে, যেই টাইমগুলো আমি ইউটিলাইজ করতে পারবো। হ্যাঁ, একটু ভারী ভারী কথা হচ্ছে, বাট এটা আসলে ফ্যাক্ট। যেটা ফ্যাক্ট তো ফ্যাক্ট। প্রত্যেকটা মানুষেরই আসলে একটা টাইম ম্যানেজমেন্ট দরকার, কারণ ফ্যামিলির জন্য একটা টাইম থাকে, নিজের জন্য একটা টাইম থাকে, রেস্ট অফ দ্য থিংস সব কিছুর জন্য একটা স্পেসিফিক টাইম দিতে হয়। এই টাইমটা যদি সেট করা না থাকে, এই টাইমটার যদি কোনো প্ল্যানিং না থাকে, তাহলে দেখা যায় একজনের টাইমটা আরেকজনকে দিতে হয়। আর এটার পরবর্তী যে ইম্প্যাক্টটা, এটা আসলে অনেক সময় লং লাস্টিং হয়ে যায়। সো দ্যাটস ওয়াই টাইমটা নিয়ে একটু কাজ করব। আমি দেখা গেছে গত বছর কাজের পিছনে একটু সময় বেশি দিয়ে দিছি। ইটস নট লাইক নিজের পিছনেও টাইম দিই, নিজের পিছনেও দিছি। নিজের পিছনে দেখা গেছে আড্ডা ঠিকই দিছি, বাট গত বছর যেগুলো আমার ইচ্ছে ছিল ওগুলো আমার আসলে করা হয়ে ওঠেনি। সো দ্যাটস ওয়াই বলা যায় যে না, নিজের প্রতি যে টাইমটা দিয়েছিলাম ওটা আসলে কোনো জাস্ট একটা ওয়েস্ট অফ টাইম ছিল।
তো এই জন্যই এই বছর প্রথমেই যেটা চেষ্টা করব সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্টটাকে ঠিক করা। অ্যাটলিস্ট একটা ছোটোখাটো টাইম ম্যানেজমেন্ট রাখা, যেটা আমি বুঝতে পারবো যে না, এটা আমার নিজের জন্য, এটা আমার ফ্যামিলির জন্য, এটা কাজের জন্য। কারণ কাজটাকেই আসলে সেগমেন্টাইজ করতে যাচ্ছি। কাজটা যদি সেগমেন্টাইজ হয়ে যায় তাহলে বাকি সব কিছুই আসলে সেগমেন্টাইজ থেকে যাবে। তো এটা হচ্ছে প্রথম রেজলিউশন। সেকেন্ড রেজলিউশন আর কি শেয়ার করার মতো আছে কিছু? না, আরগুলো আসলে শেয়ার করার মতো না, বাট আছে, কয়েকটা আছে। এদিকে জ্যাম লেগে আছে কেন? জ্যাম না, ছোটো একটা সিগন্যাল। তো যাক, আজকে কি মনে হয় পরীক্ষা টরীক্ষা আছে স্কুলের ছেলে পেলে। বছরের প্রথম দিন চেয়েছিলাম একটু অফিসে আর্লি যেতে, বাট এটা আসলে আমার হয়ই না। কী করব? সকালবেলা অ্যালার্ম দিয়েছিলাম, অ্যালার্মে উঠতে পারিনি। মা দেখলাম উঠে গেছিলো, কিন্তু মাও এরকমভাবে ডাকেনি। মায়ের জিজ্ঞেস করলাম যে ডাকলাম কেন। খাঁটি হেলমেটটা ওই দিনও উড়ে গেছিলো, আজকেও আবার উড়ে যায় নাকি, এই একটা প্যারা। বড় হেলমেট ক্যারি করি না, কারণ বড় হেলমেট ক্যারি করলে এটা একটা এক্সট্রা ঝামেলা। বড় হেলমেট বলতে ওই যে হাফ ফেসগুলো আছে আর কি আমার, তো ওগুলো ক্যারি করা হয় না। ওগুলো ক্যারি করলে বাইকে রেখে গেলেও একটা টেনশন, কারণ কখন কে নিয়ে যায় না যায়। এই জন্য বাটিগুলা পড়ে যাক, হারাই যাক, অতটা ফ্যাক্ট না। কিন্তু তাই বলে ঘন ঘন পড়ে গেলেও তো সমস্যা। এই নিয়ে এটা মনে হয় আমার 4 নাম্বার বাটি হেলমেট। হ্যাঁ, ওয়েদারটা আজকে অস্থির। ওই যে উপরে সূর্য দেখা যাচ্ছে। টিভি সিনেমায় বা কবিতায় যেরকম হতো না, যে মিষ্টি একটা ওয়েদার, ঠিক ওরকমই। তখন তো আর বুঝতাম না মিষ্টি বলতে কি, ওয়েদার আবার মিষ্টি হয়। মিষ্টি মিনস দিস লাইট। মানুষ এই হুকের মধ্যে হেলমেট নিয়ে ঘুরতে পারে, কিন্তু আমার জানি কেমন লাগে ওই হুকের মধ্যে রাখলে। হুক আমার আছে, বাট ওই হুকের মধ্যে রাখলে আমারটা এরকমভাবে থাকে না, আমারটা দেখা যায় কট 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 সাউন্ড করতে থাকে। এটা বিরক্তিকর। ভাইয়েরটা যাচ্ছে, ভাই তো আমার থেকেও জোরে যাচ্ছে, বাট তার কীভাবে 1 ইঞ্চিও ওই নড়চড় করতেছে না, এটা আমি জানি না। ম্যাজিক্যাল ব্যাপার স্যাপার। জ্যাম শুরু হয়ে গেল। এই জায়গায় ট্রাফিক লাইটটা দিয়ে সবচেয়ে ভালো হয়েছে, কারণ ট্রাফিক লাইট যদি না থাকতো, মানে এই রাস্তা তো অনেক দিন ধরেই ব্যবহার করতেছি, ট্রাফিক পুলিশের মন মতো যখনই কিছু করতে যায় তখনই আসলে একটা হজবরল হয়ে যায়। তাদের মেন্টালিটি আসলে আমার যেটা মনে হয় এরকম থাকে যে যেই রাস্তায় প্রেশার বেশি থাকে ওই রাস্তাটাকে একটু বেশি বেশি ছাড়ে। বাট এখন যেটা হয়েছে 90 সেকেন্ডস করে হচ্ছে সময় থাকে, সো এটা একটা ভালো দিক। 90 সেকেন্ডসের মধ্যে ক্লিয়ার হয়ে যায় যে কোনো একটা সাইকেলটা চলতেছে। এটা আসলে কোনো সাইড বেশিক্ষণ বসে থাকতেছে, কোনো সাইড জলদি চলে যাচ্ছে, ইটস নট লাইক দ্যাট। দেখে তো জ্যামই মনে হচ্ছে। রাস্তায় মনে হয় পানি ছিটাইছে। এই 11টার দিকে হচ্ছে তারা ওই সিটি কর্পোরেশনের যে গাড়িটা, ওইটা হচ্ছে রাস্তায় পানি ছেটায়। পানি ছেটানোর প্রসেসটাও মানে এত জঘন্য। GS6 স্যার,
কে জানে। এবছর সরকারি ছুটিতে মনে হয় অনেকগুলো চেঞ্জ আসছে, দেখতে হবে আসলে। গত বছর সরকারি ছুটিতে অনেকগুলোই ছিল। গত বছর আসলে ভালো ভালো ছুটি ছিল। আনএক্সপেক্টেড কয়েকটাও ছুটি পেয়ে গেছিলাম। গত বছরটা তাড়াতাড়ি গেল। মাঝখানে কয়েকদিন মনে হয়েছিল যে আসলে সময় যাচ্ছে না, বাট ওভারঅল যদি চিন্তা করা যায় তাহলে সময় খুব ফাস্ট যাচ্ছে। মানে মনে হচ্ছে এই জিনিসটা যে সময় ফাস্ট যাচ্ছে, সময় তো আসলে সময়ের মতোই যাচ্ছে। ব্যস্ততা যখন বেড়ে যায় তখন সময় কীভাবে কাটে ওটা আসলে টের পাওয়া যায়। আর ইদানিং ব্যস্ততা ব্যাপারটা একটু বেশি আছে। না, ভালো, ব্যস্ত থাকা ভালো। মাইন্ড যত ফাঁকা থাকবে ততই মাইন্ডের ভিতরে হচ্ছে গার্বেজ চিন্তা ভাবনা আসতে থাকবে। আরে বাবা, হাট করে ব্রেক করাটা। আজকে এই দুই সাইডের কি অবস্থা? এই সাইডটা আমার খুব সুন্দর লাগে, গ্রাম গ্রাম একটা ফিল দেয়। গ্রামের তো যাওয়া হয় না, মাঝে মাঝে গ্রামের ফিলগুলো পাই, এটা ভালো লাগে। দেখি বামে দিয়ে কি যেতে পারবো? সুন্দর, পারবো পারবো, পুরোই ফাঁকা আছে। অলমোস্ট অফিসের কাছাকাছি চলে আসছি। অ্যান্ড অফিসের কাছাকাছি চলেই আসছি। তো যাই, অফিসিয়াল কাজগুলো শুরু করি।